হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে শ্রাবণী কিচেনে স্বাগতম। আমি মিঠু, তোমাদের জন্য আজ একটা আচারের রেসিপি নিয়ে আসলাম। চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে আচারটা বানানোর জন্য মূলা, গাজর আর হ্যালাপিনো নিয়ে নিব। আজকে মূলা আর গাজরের আচার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা বড় মূলাকে এভাবে কেটে নিলাম। তারপর দুটো মিডিয়াম সাইজের গাজরকে ওইভাবে কেটে নিলাম। মূলা আর গাজর দুটোকেই সমানভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। আর সাইজটা আমি একটু লম্বা লম্বা করেই রাখছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো সাইজ দিতে পারো। একটু মোটা মোটা রাখলে কি হবে, তাহলে আচারটা যখন করবে একটু ক্রাঞ্চি একটা ভাব আসবে এবং ভালো লাগবে খেতে। বেশি পাতলা করলে সেটা মিলে যাবে, ভালো লাগবে না খেতে। তোমরাও মনে রাখবে, যেভাবেই কাটার সময় শেপ দেও না কেন একটু মোটা রাখার চেষ্টা করবে। তাই একটু মোটা মোটা রাখলাম। আর গাজরটাও একই রকমভাবে রাখলাম। দুটোকেই সমানভাবে কেটে নিলাম। তারপর এগুলোর মধ্যে পুরো 2 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। এবার এটাকে ঢাকনি দিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপর হ্যালাপিনোটা কেটে নেব। দুটো হ্যালাপিনো নিয়ে নিলাম। এটাকেও ঠিক লম্বা করে ওইটার মতো সাইজে কেটে নিলাম। কেটে রাখা হ্যালাপিনোটা এখন সাইডে রেখে দিলাম। তারপর কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি কিছু মশলাকে ভেজে নেব। এই দেখো কি কি মশলা আমি দিলাম, আমি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এই যে 5 রকমের মশলাগুলো দেওয়ার পরে সবগুলো একসাথে আমি এগুলিকে ফ্রাই করে নেব। একটু এমন একটা সুন্দর করে ফ্রাই করতে হবে, যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এই দেখো সর্ষেগুলো ফুটছে, তার মানে এটা আমার অলরেডি হয়ে গেছে ভাজা, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে ঢেলে রেখে দেব যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। এবার আমি দেখো যে মেখে রাখলাম ওটার মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে ফেলে দেব, ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার যে কড়াইতে আচারটা করব সে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হতে হতে আমি এদিকে রোস্টেড মশলাটাকে মিক্সারে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। তারপর দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি মিষ্টি জিরা মানে মৌরি বলো বা ফানেল সিডস বলো, যাই বলো না কেন, সেটা আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম এবং তার সাথে আজওয়াইনও হাফ টিস্পুন দিয়ে দিলাম। তারপর ফুটনটা একটু গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কেটে রাখা গাজর, মূলা এবং হ্যালাপিনো সবগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি এর মধ্যে আগে 2 চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো এবার আমি এর মধ্যে আর 1 চামচ লবণ দেব, এর বেশি দেব না। তারপর গুঁড়ো করা সেই রোস্টেড মশলা থেকে 3 চামচ এবং আরও আধা চামচ মানে 3.5 চামচ আমি মশলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আচারটা বানানো একদম সহজ এবং খুব সহজে তোমরা এটা বানিয়ে নিতে পারবে ঘরে, এবং ঘরে রেখে ফ্রিজে অনেক দিন যাবত খেতে পারবে। খুবই একটা মজার রেসিপি এবং খুবই একটা মজার আচার। তোমরা সবাই বাড়িতে বানাবে এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন হলো। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে রাখলাম কতক্ষণ, মিডিয়াম আছে আমি প্রায় 10-15 মিনিট এটাকে ঢেকে রাখলাম। তারপর ঢাকনা ওঠার পর এই দেখো এটা কমে কতটুকু হয়েছে, নরম হয়ে কমে একদম অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাট মশলা 2 টিস্পুন দিয়ে দিব। এই চাট মশলাটা আমি ঘরেই বানিয়েছি, যদি কেউ রেসিপি চাও আমাকে কমেন্টে অবশ্যই বলো, আমি সেটা দিয়ে দিব। এবার এর মধ্যে আমি হোয়াইট ভিনেগার 2 টিস্পুন দিয়ে দিলাম। যেহেতু এটা পিকেল তাই এর মধ্যে একটু টক ভাব আনার জন্য আমি এর মধ্যে আমচুর পাউডার 2 টিস্পুন দিয়ে দিব। তোমরা চাইলে এর মধ্যে আমচুরের পরিবর্তে তেঁতুলগুলো একটুখানি দিয়ে দিতে পারো। আমি যেহেতু আমচুর দিয়েছি তাই আর তেঁতুল দেব না। এবার এটাকে ফুল আছে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে এবং বারবার নাড়তে হবে। 3-4 মিনিট ভালো করে নাড়ার পর যখন এই পর্যায়ে আসবে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। এটা এখন খাওয়ার জন্য রেডি। এখন আমি চুলের আঁচ বন্ধ করে দিয়ে এটাকে একটা কাচের জারে গরম গরম ঢুকিয়ে নেব। এই দেখো আমার আচার একদম রেডি খাওয়ার জন্য। তোমরা চাইলে এটাকে এখনই খেতে পারো। এই আচারটা তোমরা রুটি, পরোটা, ভাত, পোলাও বা যে কোনো তরকারির সাথেই খাও না কেন খুবই ভালো লাগে আচারটা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো সবাই।